হ্যাঁ বাবা। শরীফুদ্দিনকে যা বলার বলে দিয়েছি। উনি যদি জীবনকে ভালোবাসে তাহলে নির্বাচন আর করবেন না। গুড, ভেরি গুড। আমাদের বসে কথা শুনলে আরো খুশি হবে। আরে ভাই, বসের দেখা পাবো কবে? খুব শীঘ্রই। ওকে আমি চিনি, ওর নামও জানি, কিন্তু ও কোথায় থাকে তা বলবো না। কেন কেন বলবেন না? ও তো আপনার বাবাকে খুন করতে চেয়েছিল। মারে, যে তোর বাবার জীবন নিতে চায় তাকে তুই বাঁচিয়ে রাখতে চাস কেন? হ্যাঁ বলুন। না, বলবো না, মরে গেলেও বলবো না। আপনি যদি এই ক্রিমিনালটার কথা না বলেন তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আশ্চর্য, মিলেকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তবু আমার ঠিকানা বলেনি। আর কাল থানা থেকে 2 দিনের রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাবে। না না, হতে পারে না, মিলেকে আমার বাঁচাতেই হবে। আমাকে পুলিশের হাত থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছো কেন? পত্রিকায় পড়লাম তুমি আমার ঠিকানা পুলিশকে বলনি, তাই বুঝতে পেরেছে তুমি আমার কাছ থেকে মুক্তি নাওনি। তাহলে আমি যে তোমার স্ত্রী এ কথা স্বীকার করো? তোমার মনে আমার প্রতি ভালোবাসা আছে বলে মনে করো? আমি একজন ক্রিমিনাল, বড় হওয়া ছাড়া কিছু মনে করতে চাই না। ক্রাইম করে কেউ কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ, পারে। 80% মানুষ অসৎ পথে ক্রাইম করে প্রতিষ্ঠিত হচ্ছে, আর বাকি 20% মানুষ সৎ পথে থেকে কুকুর বিড়ালের মতো জীবন কাটাচ্ছে। হ্যাঁ, ওই 20% মানুষ যতদিন বেঁচে থাকবে দেশও ততদিন বেঁচে থাকবে। আর ওই 20% মানুষের মধ্য থেকেই একজন মানুষের ডাকেই এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু তাতে মানুষ কি পেয়েছে বলো বলো? একটি দেশ। দেশ? এই দেশ এখন মানুষ না খেয়ে আছে, কিন্তু আমি বেঁচে থাকার জন্য না খেয়ে দুঃখে দুঃখে মরতে পারবো না। আরে মানুষ যদি জীবনকে উপভোগ নাই করতে পারে তাহলে জন্মই মিথ্যে। কিন্তু আমি বলবো, দেশকে ভালোবেসে যদি দেশের মানুষের জন্য কিছু করতেই না পারলে তাহলে জন্মই মিথ্যে। তুমি শুধু একটি বার একটি ভালো কাজ করো, দেখবে সে কাজে কত আনন্দ। চাই না কোনো ভালো কাজ করতে, ভালোভাবে বাঁচতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি। কেউ না, কেউ আমাকে বাঁচতে দেয়নি। এখন বলো তুমি কোথায় যাবে? আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষ বানিয়ে মানুষকে ভালোবাসতে শেখাবো, তার হৃদয়ে প্রেম জন্ম দেব।